আজকে আচ্ছা, আজকে আমাদের টপিকস হচ্ছে সিলেকশন টুল নিয়ে। আমরা যদি কোনো কিছুকে ড্রয়িং করি তাহলে সেই ড্রয়িংটা কিভাবে সিলেক্ট করব, বা যদি আমরা কোনো পার্ট ফাইল ডিজাইন করে ফেলি বা অ্যাসেম্বলি ফাইল হয়ে যায়, সেই সময় যাতে আমরা স্মুথভাবে সিলেক্ট করতে পারি সেই বিষয়গুলো শিখব। সিলেক্ট করার জন্য বেশ কিছু মেথড আছে, তার মধ্যে থেকে বেসিক সিলেকশন মানে আমরা সচরাচর যে কাজগুলো করি সেইটা। তারপর আছে বক্স সিলেকশন, ল্যাসো সিলেকশন, সিলেকশন চেইন, সিলেকশন ট্যানজেন্সি। এগুলো প্রত্যেকটা বিষয় আমরা একটা একটা করে ধরে ধরে শিখব। তারপর কিছু শর্টকাট সিস্টেম আছে, যদি আমরা এফ বাটন প্রেস করি তাহলে সেটা সিলেক্ট করার সহজ উপায় আছে। কন্ট্রোল প্লাস ক্লিক করলে সিলেক্ট হয়। আর ল্যাসোর মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে হয়, কন্ট্যুর কি জিনিস, ঠিক আছে, কন্ট্যুরকে আমরা কিভাবে সিলেক্ট করি। অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে কন্ট্যুর নিয়ে আলোচনা করছি, তারপরেও আজকে আমরা দেখব। তো ফার্স্ট টাইম একটা পার্ট ফাইল ওপেন করতেছি। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি? হ্যালো জি সবাই? ভাই, শোনা যাচ্ছে। ওকে। জি ভাই। তো যে কোনো একটা প্লেনে আমি কিছু একটা ড্র করি, ড্র করার পর সিলেকশন বিষয়গুলো বোঝাই। এই যে এটা আছে আমাদের একটা কন্ট্যুর, ঠিক আছে। তো আমরা সাধারণত কোনো কিছুকে সিলেক্ট করার ক্ষেত্রে মনে রাখবো যে সেটা সিলেক্ট করতে হলে ক্লিক করতে হয়। কোনো কিছুকে সিলেক্ট করতে হলে ক্লিক করতে হয়, কিন্তু একাধিক যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল বাটন প্রেস রেখে তারপরে যতগুলো আছে সবাইকে একটা একটা করে ক্লিক করব, ঠিক আছে। এইভাবে আসলে বেসিকভাবে আমরা সিলেক্ট করে থাকি। এখন আমার এমন সিচুয়েশন আসছে যে সিচুয়েশনে আমাকে এই দুটো লাইনকেই সিলেক্ট করতে হবে, আদার্স বাকি লাইনগুলোকে সিলেক্ট করার প্রয়োজন নাই। তখন আমরা যদি বাম দিকে এইভাবে ড্র্যাগ করি তাহলে দুটো লাইনই সিলেক্ট হয়েছে। এই বাম দিকে ড্র্যাগ করার মানে কি? বাম দিকে হচ্ছে ড্র্যাগ করলে আপনার এই এরিয়াতে যদি কোনো লাইন টাচ হয় তাহলে বুঝবেন সে সিলেক্ট হয়ে যাবে। ওকে, যদি কোনো লাইনকে টাচ পায়। আর আমরা ডান দিকে ড্র্যাগ করলেও সিলেক্ট হবে, কিন্তু কথা হচ্ছে ডান দিকে সিলেক্ট হবে তখন যখন এই এরিয়ার ভিতরে ওই লাইনগুলো থাকবে, তখন সিলেক্ট হবে। যদি এরিয়ার ভিতরে না থাকে তাহলে সে সিলেক্ট হবে না। যেমন এখন যেই বক্সটা আমি ড্র করলাম মানে সিলেকশন দিয়ে, এই বক্সের ভিতরে কেউ কমপ্লিটলি কাভার হয় নাই, এই কারণে দুটো লাইনের মধ্যে একটা লাইনও সিলেক্ট হচ্ছে না। বাট আমি যদি এইভাবে কভার করি তাহলে আমার এই যে যে উপরে যে লাইনটা আছে এই লাইনটা কভার হচ্ছে, সো ওই লাইনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এইভাবে কভার করি তাহলে দুটো লাইনই সিলেক্ট হচ্ছে। ওকে, তো আমি ডান দিকে ড্র্যাগ করলেও সিলেক্ট করা যায়, বাম দিকে ড্র্যাগ করলেও সিলেক্ট করা যায়। এবার পার্থক্যটা কি কে বলবে? রাইট টু লেফট, লেফট টু রাইট, পার্থক্যটা কি একজন একটু বলেন তো। লেফট, রাইট টু লেফট হচ্ছে মানে পুরাটা, মানে যেটা ইন্টারসেক্ট করবে সেটাই সিলেকশন হয়ে যাবে আর কি। মানে সিলেকশন করার সময় যেটা ইন্টারসেক্ট করবে, যে লাইনটা বা যে এন্টিটিটা ইন্টারসেক্ট করবে হুম হুম। সেটাই সিলেকশন হয়ে যাবে। বাট ওইটা হচ্ছে, এটা পুরো লাইনটা কভার হয়ে গেলে ইন্টারসেক্ট করলে হবে না, কিন্তু পুরো লাইনটার মধ্যে থাকতে হবে, কভার করতে হবে, কোনটার তারপর সিলেক্ট। কোনটার ক্ষেত্রে? বাম থেকে ডান, লেফট টু রাইট। বাম থেকে লেফট টু ডান। রাইট, লেফট টু হ্যাঁ, রাইটের তারপর ক্ষেত্রে রুলসটা কি বললাম? জাস্ট টাচ পেলেই হবে, ঠিক আছে, হুম হুম যদি হুম, টাচ পায়। আর রাইট টু লেফটের ক্ষেত্রে কাভার হইতে হবে মাস্ট। পুরাটা কভার হয়ে যাবে। হ্যাঁ, যেমন এই যে এইটা কিন্তু কাভার হয়নি, এই ছোটোটা কাভার হয় নাই, তার মানে এটা সিলেক্ট হবে না। ওকে, এটা এতটা গুরুত্বপূর্ণ, যখন আমরা কমপ্লেক্স ডিজাইন করব তখন বোঝা যাবে যে ছোট ছোট জিনিস ডিজাইন মানে সিলেক্ট করতে গেলে কত কষ্ট হয়।
ওকে, তাহলে আমরা তিনটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম। আমরা ক্লিক করেও সিলেক্ট করতে পারি, লেফট টু রাইট, রাইট টু লেফট, যে কোনো ওয়েতে করতে পারি। এইবার আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো। আচ্ছা, এটা বাদ দিই, আমাদের এইখান থেকে ড্র করি। ওকে, এখন আমার এই লাইনটাকে সিলেক্ট করার দরকার, এই ছোট লাইনটাকে। তাহলে আমি কিভাবে সিলেক্ট করবো এই ছোট লাইনটাকে? আমি ক্লিক করলে বড় লাইনটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, বড় লাইনটা সিলেক্ট হইতেছে। ক্লিক করলে হবে না, তাহলে আমাকে এই সিচুয়েশনে কিভাবে সিলেক্ট করতে হবে কে বলবে? এবার কি লেফট টু রাইট করব নাকি রাইট টু লেফট করব? খুবই সহজ, রাইট টু লেফট, রাইট টু লেফট দিয়ে পুরো কভার করে ফেলতে হবে লাইনটা। রাইট মানে ডান দিক থেকে বাম দিকে, না, বাম থেকে ডানে। তাহলে লেফট টু রাইট। লেফট টু রাইট, হ্যাঁ। হ্যাঁ, তখন আমাকে খেয়াল রাখতে হবে যদি আমি এদিক থেকে ড্রাগ করি তাহলে কি হচ্ছে, আমার এই লাইনটা বেশি চলে আসতেছে, এই লাইনটা চলে আসতেছে, এই লাইনটা চলে আসতেছে, তাই না? তাহলে আমাকে এমন একটা জায়গা থেকে মানে ড্রাগ করতে হবে যাতে শুধু ওই কভার হয়, তাই না? হুম। এখন সেটা কিভাবে সম্ভব? কোনো ওয়ে আছে? তখন ওয়ে হচ্ছে কি, ওইটাকে ডিসিলেক্ট করে দেবো আমরা। একটা যদি বেশি সিলেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ডিসিলেক্ট করতে পারি। ওকে, ডিসিলেক্ট কীভাবে করে, জাস্ট ওই একটা লাইনকে ক্লিক করে দিলেই হয়ে যায়। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আর একটা জিনিস শিখবো যে কন্ট্যুরের মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে হয়। এখন এই বাইরের যে অংশটা আছে এই অংশটাকে যদি আমার সিলেক্ট করতে হয় তাহলে আমার চারটা লাইনকে ক্লিক করলে সিলেক্ট হবে, আদারওয়াইজ আমি পুরোটাকে ক্লিয়ার করলেও আমার সিলেক্ট হবে। কিন্তু পুরোটা যদি কভার করি তাহলে এরা বেশি হয়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে। আবার যদি আমি বাম দিকে নেই তাহলে সম্পূর্ণটাকে কভার করা যাচ্ছে না, এরা চলে আসতেছে। তো এরকম অবস্থাতে আমরা চারটা লাইনকে সিলেক্ট করাটা আমাদের জন্য বেশিটা কঠিন কাজ না, কিন্তু এই ড্রয়িংটা যদি অনেক বড় হতো, এই লাইনগুলো যদি 100টা হতো তাহলে 100টা লাইন সিলেক্ট করা, ধরে ধরে সিলেক্ট করাটা আমাদের জন্য কঠিন। এই জন্য আমরা কন্ট্যুরের ভিতরে ক্লিক করব। একটা ক্লিক করলেই ওই কন্ট্যুরের পরিধিতে যতগুলো লাইন থাকবে সবগুলো লাইন সিলেক্ট হয়ে যাবে। ওকে, স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, দ্রুত কাজ করতে পারলেই কিন্তু সমাধান না। স্মার্ট ওয়েতে সমস্যা সমাধান বের করাটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স নলেজ। ওকে, তাহলে আমরা এই যে যে লাইনটা আছে এই চারটা লাইনকে একটা ক্লিক করলেই চারটা লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে, অথবা এখানে একটা ক্লিক করলেই চারটা লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা কতটা সহজ, অথচ আমরা ড্র্যাগ করতেছি। আবার আপনি যদি এইখান থেকে ড্র্যাগ করতে যান, মাঝখান থেকে বাহির থেকে ড্র্যাগ করার মতো পরিস্থিতি যদি না থাকে, মাঝখান থেকে ড্র্যাগ করতে যাবেন দেখবেন যে উপরের লাইন ছুটে চলে আসতেছে, তাই না? তার মানে এইখান থেকে ড্র্যাগ করার কোনো সুযোগ নাই, এই জন্য আমাদেরকে ক্লিক মেথডটাও জানতে হবে। আর যদি আপনি শ্যাডো মোড অফ করে দেন তাহলে আর এই সুযোগটা পাচ্ছেন না। ওকে, একটা 3D মডেল যখন আমাদের থাকে তখন আমরা রাইট বাটন ক্লিক করে এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে আরও অপশন আছে সিলেকশনের জন্য। তো সিলেক্ট ট্যানজেন্সি, এই ফেসের সাথে বাকি যতগুলো ফেস আছে ট্যানজেন্ট আকারে প্রত্যেকটা ফেস সিলেক্ট হবে একটা ক্লিকে। তো এতগুলো ফেসকে আমরা একটা একটা করে ক্লিক করতে পারতাম, কন্ট্রোল বাটন প্রেস করে একটা একটা ক্লিক করলে প্রত্যেকটা ফেসই সিলেক্ট হইতো। যারা বিগিনার তারা এইভাবেই করে থাকে। ভাইয়া এই ডিজাইনগুলো কি অনেক কমপ্লেক্স? না, এগুলো আপনারা করবেন আর কদিন পরে, হয়তো বা কালকে বা পরশুদিন, মানে আর দুইটা একটা ক্লাস পরেই আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন, এগুলো একদম ইজি।
আমি যেটা দেখাচ্ছি আর কি, যে এই যে সিলেক্ট করতেছি, ঠিক আছে, এই এতক্ষণ এই সিলেক্টগুলো করতে আমাকে বেশি সময় লাগছে না। আর যদি আপনার জানা থাকে তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করেন, এইখানে চলে আসেন, তারপরে সিলেক্ট ট্যানজেন্সি, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। ওকে, সিলেকশনের এরকম কিছু সহজ সিস্টেম আছে। আপনি একটাকে ক্লিক করার পর এই এই লাইনের সাথে যতগুলো আছে সবাই একসাথে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আপনি ফিলেট অ্যাপ্লাই করেন, এইসব আমি শিখাবো, এখনও আপনাদেরকে এগুলো দেখানো হয়নি, এগুলো সবই শেখানো হবে। ফিলেট অ্যাপ্লাই করেন এবং ভ্যালু যদি বসায় দেন সাপোজ 2 মিলিমিটার, তাহলে কি সবাই কাজটা হয়ে যাচ্ছে। আর যদি আপনার জানা না থাকে তখন এই কাজটা কিভাবে করতেন আপনি, এভাবে একটা একটা করে। তবে আপডেট সফটওয়্যারের ক্ষেত্রে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, ফিলেট অ্যাপ্লাই করেন, তাহলে সফটওয়্যার বুঝে যায় যে এই বরাবর তাকে আমার ফিলেট করতে হবে, ঠিক আছে, এটা প্রিভিউ দেখায়। প্রিভিউ দেখাইলে আপনি যদি ওকে দেন তাহলে সে ওকে হয়ে যাচ্ছে। এখন ভাই ফিলেট মানে? ফিলেট মানে এই যে যে জায়গাটা আছে এই জায়গাটাতে স্মুথ রাউন্ড শেপ নিয়ে আসা, বুঝছেন, ও আচ্ছা আচ্ছা। রাউন্ড শেপ নিয়ে আসা, এটাকে ফিলেট বলা হয়। আমরা ফিলেটের ক্লাস এখনও নেই নাই, এই ফিচার্সের ক্লাসগুলো আমরা এখনও আসি নাই, ঠিক আছে, এগুলো আমরা একটু পরে দেখব। আমি যেটা বলতেছি আর কি, 3Dতে যখন কাজগুলো করবেন তখন এই একটা টুলস যদি আপনি অ্যাপ্লাই করে দেন তাহলে পুরোটাতেই হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে পার্থক্যটা হচ্ছে কি, বিগিনারদের মধ্যে, বিগিনাররা এই বিষয়গুলোকে তখন অতটা বুঝে না যে কাজটা কিভাবে করতে হবে। সাপোজ এটাকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে কি, এটাকে যদি ওকে দেই তাহলে কি আমার থাকবে এই জিনিসটা, ফিলেটটা থাকবে না, কারণ কি কি কাকে সে ফিলেট করবে। আর আপনি যদি এই জিনিসটাকে আমরা একটা ক্লিক করে রাইট বাটন প্রেস করতাম এবং সিলেক্ট টেনজেন্সি দিতাম, এইবার যদি আমি ফিলেট অ্যাপ্লাই করি তাহলে এস কতগুলো দেখছেন, এখানে অনেকগুলো এস চলে আসছে না। তো একটা একটা এসকে সিলেক্ট করতে গেলে আমার অনেক প্রবলেম হতো। এখন আপনার যদি হঠাৎ করে মনে হয় যে এই এসটাকে আমরা ফিলেটের কনসিডারে রাখবো না, এই যে এই এসটাকে রাখবো না, রাখেন না, দেখি কি হয়। না, তাও পুরোটাই থেকে যাচ্ছে। আচ্ছা, সেটা আমরা একটু স্কিপ করি। আমরা আপাতত যেটা বলতে চাচ্ছি যে ট্যানজেন্ট বিষয়টার সাথে যারা যারা কানেক্টেড তারা সবাই খুব সহজে সিলেক্ট করা যায়। রাইট বাটন প্রেস করব, সিলেক্ট ট্যানজেন্সি, তাহলে সবাই একসাথে সিলেক্ট হচ্ছে। আচ্ছা, আগের বার যখন সিলেক্ট করতেছিলাম তখন উপরের ফেসগুলো সিলেক্ট হচ্ছিল, নিচের ফেসগুলো সিলেক্ট হচ্ছিল না। বিষয়টা কি লক্ষ্য করছেন আপনারা? হ্যালো? জি ভাই। হ্যাঁ, আগের বার যখন করতেছিলাম তখন উপরের ফেসগুলো হচ্ছিল বাট নিচের ফেসগুলো হচ্ছিল না। কিন্তু এখন নিচের ফেসগুলো এক ক্লিকে আসতেছে। এটার কারণ কি? কারণ এই ফেসটার সাথে এই ফেসের একটা রিলেশন চলে আসছে ট্যানজেন্ট আকারে। এই কারণে এক ক্লিকে এখন সবাইকে নিয়ে আসা যাচ্ছে। সো সিলেক্ট ট্যানজেন্সি, এটা আমাদের আসলে কোন সময় কাজে লাগবে দেখেন, যদি আপনি কখনো কালার অ্যাপ্লাই করতে চান, যে এই জায়গার কালারটা রেড মার্কিং হবে, তাই না? কাজটা কতটা ইজি। আচ্ছা, কেউ কিছু বলতেছে নাকি? হ্যান্ড রেজ করছেন? হ্যালো? হ্যাঁ, সাইফুর রহমান সাহেব, আপনি কিছু বলতেছেন? আমি স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন তো এখান থেকে শেয়ার আছে, আপনি একটু রিজয়েন করেন, কারণ আমাদের এখানে স্ক্রিন দেখা যাচ্ছে, বাকিরাও রেসপন্স করতেছে, তারা সবাই দেখতে পাচ্ছে। আপনার মনে হয় নেটওয়ার্কে একটু ইস্যু আছে। আচ্ছা, সৌরভ রঞ্জন সরকার সাহেব, আপনি কি শুনতেছেন? হ্যালো? আমরা লাইভ ক্লাসে জয়েন করছি, সো রিপ্লাই দিতে হবে, কারণ কথা না বললে আমি বুঝবো না যে আসলে আপনাকে আমি কতটা শিখাইতে পারতেছি বা আপনি আসলে কতটা রিসিভ করতে পারতেছেন। মাঝে মাঝে রিপ্লাই দিবেন সবাই।
সিলেকশন ম্যানেজারের মধ্যে আজকে আমরা আর বেশি দূর যাব না, এই পর্যন্তই রাখি। এতটুকু সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা এইটা এই পর্যন্ত রাখব। এরপর আমরা একটা স্কেচ প্র্যাকটিস করব হালকা। জি ভাই। সিলেকশনে যা যা শিখাইছি এগুলো রেকর্ড আছে, রেকর্ডগুলো পরে দেখে নিন আপনারা। আমি আপাতত এটাকে নো করে দেই। আমরা আজকে এটা স্কেচ থেকে 3D মডেল তৈরি করি। আচ্ছা, বাকিদের একটা আপডেট দরকার। আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, বাট অ্যাসাইনমেন্ট তো আমি দেখলাম মাত্র একজন করছে। বাকিদের কি প্রবলেম হচ্ছে কেউ কি একটু বলবেন যে আপনার ক্ষেত্রে আপনার কি প্রবলেম হচ্ছে, অ্যাসাইনমেন্ট কেন এখন পর্যন্ত হয় নাই? কেউ আছে ব্যস্ততার কারণে বসার সুযোগই পায় নাই, কেউ আছে ট্রাই করতেছে হচ্ছে না। তো দুইটা দুই রকম সিচুয়েশন। যদি ট্রাই করতেছেন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি দেখায় দেবো যে কি করতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে আপনি চেষ্টাই করতেছেন না, তাহলে আমি আপনাকে কিভাবে কি কাজ করাবো? জি ভাই, আমি আজকে ট্রাই করছিলাম ওই যে আপনার প্রথম যে অ্যাসাইনমেন্টের ওই যে শেপটা আমি আর কি করতে পারতেছিলাম না আপনাকে। প্রথম অ্যাসাইনমেন্টের শেপটা হ্যাঁ হ্যাঁ। ওয়েট, আমি ওপেন করে দেখি কোনটা ছিল। যে ত্রিকোণমিতির মতো যে ইয়েটা আপনার। অ্যাসাইনমেন্ট হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। এইটা? হ্যালো? না ভাই না ভাই, এটা না। এইটা এটা এটা জি ভাই, এটা। এটা করতে পারেন নাই? আচ্ছা, দেখি আমরা লাইভে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমি এইটাই স্কেচ করব এখন, এবং আমি যেভাবে করি সেভাবে করার ট্রাই করবেন, ঠিক জি আছে? ভাই। জি প্রথমে ভাই। একটা প্লেন নিলেন। প্লেন নেওয়ার পর ফার্স্টে ভাবলেন যে আমি মাঝখানে কিছু ড্র করব, দুটো সার্কেল ড্র করব। সার্কেল যেহেতু আছে, আচ্ছা আপনাদের আর একটা ট্রিক শিখাই দেই যে এই রকম সিচুয়েশনে কিভাবে ডিজাইনগুলোকে নিয়ে আসবেন। আমার কাছে দুইটা মনিটর আছে, আমি দুইটা মনিটর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কাছে তো দুইটা মনিটর থাকবে না সাধারণত, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি একটা জি ভাই। স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তোলার পর সেই স্ক্রিনশটটাকে কপি করবেন। কপি করে এই সলিডওয়ার্কসে আসার পর, ঠিক আছে, কোনো ফিচার্সের ভিতর থাকবেন না, ডিরেক্ট আসার পর এই এনভায়রনমেন্টের মধ্যেই কন্ট্রোল ভি দিয়ে দেবেন। তাহলে দেখেন এই যে চলে আসছে। এখন এইটা আপনার সাথে সাথে থাকবে। এটাকে যদি মনে হয় একটু দূরে রাখার দরকার, দূরে রাখবেন। আর এইখানে আপনার যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাকে প্র্যাকটিস করতে থাকেন। বুঝছেন? এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে আমি মনে করি। এবার আমাদের উপর দিকে একটা লাইন আছে, উপর দিকে যাই, সোজা স্ট্রেট। এখন এই লাইনটা তো আসলে কাজের না, আমরা এটাকে কি করব, সেন্টার লাইন করে দেব। তারপর মাঝখানে যেহেতু রেফারেন্স রেখে দুই পাশেই একই জিনিস ড্র করতে হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ডাইনামিক মিরর অন করতে পারি, তাই না? হ্যালো? জি ভাই। জি ভাই। ডাইনামিক মিরর অন করতে পারি। এটা অন করার পর আমরা যে কোনো এক পাশকে কমপ্লিট করার চেষ্টা করব। মাঝখান থেকে ডান দিকে গেলাম, ডান দিক থেকে এদিক নিচে আসলাম, আসার পর এইখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে পুরো একটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার এইখানে যে ফিলেট আছে, এই ফিলেট অ্যাপ্লাই করে দিলেই এখানে রাউন্ড হয়ে যাবে। এইখানে ফিলেট অ্যাপ্লাই করলে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? মানে বেসিক ওয়েতে আমরা কাজ করব না। প্র্যাকটিস করার সময় আমরা বেসিক ওয়েতে চিন্তা করতে পারি, কাজ করতে পারি, কিন্তু ফিউচারে আমরা বেসিক ওয়েতে কাজ করব না। এইখানে দেখেন স্ট্রেট স্লট আছে। স্ট্রেট স্লটে বলছে কি দুইটা পয়েন্টে ক্লিক করার পর রেডিয়াস দেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন রেডিয়াস দিলাম। তাহলে কি আমার স্লটও তৈরি হয়ে গেল। এখন আমাদের আর কি বাকি আছে, শুধু এই যে এই ফিলেট করাটা আর সঠিক ডাইমেনশনগুলো অ্যাপ্লাই করা। এছাড়া আর কোনো কাজ আছে? তাহলে আমি ডাইমেনশনগুলো বসাই। আরেকটা আসলে এগুলো পোলার পোলার পোলারে
প্যাটার্ন দিতে হবে, এগুলো কিছু কিছু বস্তুগুলো আছে না? ও আচ্ছা আচ্ছা, এগুলো দেখি দেখাবো আজকে। আমি আগে এটা শেষ করি, এটা যত ধরছি এটা শেষ করে দেই। আহ, আমার এখন কাজ কি ডাইমেনশন অ্যাপ্লাই করা, তো স্মার্ট ডাইমেনশন অন করে দিয়ে আমার কাছাকাছি যে ভালো একটা বড় ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আগে বসাবো। মনে রাখতে হবে সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আগে বসানোর চেষ্টা করব। তো সবচেয়ে বড় ভ্যালু আছে 3.5, তো এই ভ্যালুটা তো এখানে বসানোর অ্যাপ্লাই করার সুযোগ নাই, তাই না? তাহলে তার থেকে ছোট যে ভ্যালুটা আছে সেটা বসাই 2.4, এই ভ্যালুটাকে বসাবো 2.4। ওকে, এবার কি ঘটনা ঘটলো, এই বিষয়টা অনেক বড় ছিল সেটা এখন ছোট হয়ে গেছে, সরি অনেক ছোট ছিল বড় হয়ে গেছে। আমি সেটাকে একটু ছোট করে নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসি যাতে আমার দেখে দেখে ডিজাইন করতে সহজ হয়। আচ্ছা, তারপরে ভ্যালু কত আছে? 1.5, 1.5। এবার দেখেন এই মাঝখান লাইন থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব 1.7। এখন এই সেন্টারকে কিভাবে সিলেক্ট করবেন? সেন্টারকে আপনি ডিরেক্ট ক্লিক করলেও হবে, কিন্তু আমি প্রিফার করি যে আপনি সেন্টারের ক্লিক না করে সার্কেলের উপর ক্লিক করলেই সফটওয়্যার স্মার্ট ওয়েতে আপনার এই দূরত্বটা বোঝায় দেয়। 1.775 এবং এখানে মাঝখানের দূরত্ব আছে 0.75। তো আমরা চাইলে এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করলে করতে পারি, আমরা সেভাবে না করে ডিরেক্ট এই লাইনের উপর ক্লিক করলেই হবে, অথবা আপনি এই দুটো সার্কেলের উপর ক্লিক করলেও হবে। সার্কেলের উপরে ক্লিক করাটা বেশি কঠিন কাজ না, কিন্তু সেন্টারে অনেক সময় ক্লিক করতে সময় বেশি লাগে। এবার কাজ কি যে এই সেন্টার থেকে উপর দিকের দূরত্ব কত? এই সেন্টার থেকে উপর দিকের দূরত্ব কত? 2.10। তাহলে এখন একটা মেজারমেন্ট চলে আসছে। এবার উপরের যে লাইনটা আছে সেই লাইনটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পর কাছাকাছি অবস্থাতে যখন বসবে তখন আমরা সেটাকে ফিলেট অ্যাপ্লাই করব। তো ফিলেট রেডিয়াস এখানে কত দেওয়া আছে? 0.75। ফিলেট রেডিয়াস আছে 0.75, অ্যান্ড এইখানে ফিলেটের নিয়ম হচ্ছে আপনার দুটা লাইনকে ক্লিক করলে ফিলেট হয়, ঠিক আছে? এই লাইন আর এই লাইন দুটো লাইন ক্লিক করলে ফিলেট হয়, অথবা আপনি ডিরেক্ট এই কর্নার পয়েন্টে ক্লিক করলেও ফিলেট হবে। বুঝতেছেন রাতুল সাহেব? জি ভাই, জি ভাই, জি ভাই। আমি আবারও দেখাই, আমি যদি এই শুধু এই কর্নারকে ক্লিক করি তাহলেও ফিলেট হচ্ছে, এই কর্নারে ক্লিক করলে ফিলেট হচ্ছে। তারপর নিচেরটা কত আছে? নিচেরটা আছে 3.5। তো আপনার এই ভ্যালুটাকে আগে চেঞ্জ করেন, 3.5 দেন, এরপর এই কর্নারে ক্লিক করেন। আচ্ছা, 3.5 হচ্ছে কি ডায়ামিটার, তাই না? আমাদের বসাতে হবে রেডিয়াস, তাহলে আমরা ক্যালকুলেটরে যাব না, ডিরেক্ট এখানে ভাগ দিয়ে 2 দিয়ে দেব, ডিভাইড দিলে 1.75 আসতেছে এবং সেটা এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো আমাদের এইখানে একটু তাকায় দেখি, এইখানে আন্ডার ডিফাইন আছে এবং এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু লাইন আছে যেগুলো কিনা আন্ডার ডিফাইন আছে, ঠিক আছে? আন্ডার ডিফাইন আছে, তাহলে আমাদের এগুলোকে ডিফাইন করতে হবে। যদিও ডাইমেনশন মোটামুটি দেওয়া শেষ, কিন্তু কেন ডিফাইন হয় নাই সেটা বুঝতে হবে। প্রথমত এই লাইনের সাথে এই লাইনটা কনসেন্ট্রিক রিলেশনে থাকবে, ক্লিয়ার? কনসেন্ট্রিক রিলেশনে থাকবে। এবার এটাকে আপনি একটু ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পর এইটার সেন্টার আর এইটার সেন্টারটাও কনসেন্ট্রিক হবে, এই দুটার সেন্টারটা এই পয়েন্টেই হবে। তাহলে আপনি কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করেন আর এটাকে সিলেক্ট করেন, অ্যান্ড এখানে কনসেন্ট্রিক করে দেন। কনসেন্ট্রিক যখন করে দিচ্ছেন দেখেন বাইরে যত লাইন আছে সবগুলোই কি হয়েছে? ডিফাইন হয়ে গেছে।
ব্ল্যাক হয়ে গেছে। এখন শুধু ব্ল্যাক হয় নাই শুধু এই লাইনগুলা। কেন ব্ল্যাক হয় নাই সেটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। এখন আপনি খুঁজতেছেন কোনো জায়গা পাচ্ছেন না যে কেন ব্ল্যাক হয়নি। এখানে যা যা দেওয়ার সবই দেওয়া হয়ে গেছে। এই ভ্যালু, এই ভ্যালু, এইখানে ২টা, এখানে ১টা, এইখানের এই ২টা, এগুলা দেওয়া হইছে। তাহলে এখন এরা কেন ব্ল্যাক হয় নাই? কে বলতে পারবে এটা কেন ব্ল্যাক হয় নাই? কারো আইডিয়া আছে? এইরকম সিচুয়েশনে আমরা এটাকে সলভ করব কিভাবে? ফিক্স করে দিব না, ফিক্স রিলেশন, হ্যাঁ? ফিক্স রিলেশন করে দিব না, ফিক্স ফিক্স ফিক্সড রিলেশন করলেই হ্যাঁ হয়ে যাবে। তবে ফিক্সড রিলেশনটা আসলে সমাধান না। সেটাই আমাদের আমি আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে কি কারণে এটা হচ্ছে। এইজন্য এই যে পয়েন্টগুলো আছে বা কোন লাইনগুলো আছে এগুলো ধরে ড্রাগ করার চেষ্টা করতে হবে। ড্রাগ করলে বুঝতে পারবো যে কোন রিলেশনটা মিস হইছে। ঠিক আছে? এই যে তার মানে এই রেডিয়াসটা দেওয়া হয় নাই। এবার খুঁজি আমরা রেডিয়াসটা কোনটা? এইটা 0.28 0.28 ইন্টারেস্টিং না? জি ভাই, ইন্টারেস্টিং। হ্যাঁ ভাইয়া এই যে আপনার, যদি আমরা ভুল করি তাহলে কি সফটওয়্যার কি এটা আমাদের বলে দিবে যে এটা এখানে ভুল হ্যাঁ, ডিফাইন অতিরিক্ত হয়ে ভুল গেছে? করলে সফটওয়্যার এখানে ইরর দেখাবে, নোটিফিকেশন দিবে। যেমন মনে করেন যে এইটাকে যদি আমি এখন পণ্ডিতি করে হরাইজন্টাল আছে আমি এটাকে ভার্টিক্যাল দেই, তাহলে কি অবস্থা দেখেন, কোথায় কোথায় কি কি হচ্ছে, তাই না? ভাইয়া তাহলে আমার ডিজাইন কেমন হবে এটা সফটওয়্যার বুঝবে কিভাবে? ডিজাইন কেমন হবে সেটা না, আপনার ওইখানে একটা রিলেশন দিছেন যে সেটা 45 ডিগ্রিতে আছে, সেই লাইনকে যদি আবার বলেন যে এটা ভার্টিক্যাল হবে, তাহলে কেমনে কি? ওই লাইনটা সফটওয়্যার বুঝে গেছে 45 ডিগ্রিতে আছে, আবার আপনি বলতেছেন যে আমার এটাতে 90 ডিগ্রি করতে হবে, তাহলে কি 45কে ডিলেট করতে হবে না? জি ভাই। 45কে ডিলেট করতে হবে। আচ্ছা, এরকম সিচুয়েশনে আপনি এরকম কিছু ইরর পাবেন এবং এটা দেখবেন যে কালারটা এরকম হলুদ হয়ে যাচ্ছে, এখানে নোটিফিকেশন আসতেছে। তো তখন সফটওয়্যার অটো রিপেয়ারিং করা যায়, বুঝছেন? অটো রিপেয়ারিং করা যায়, রিপেয়ারিং করে আপনার সেটাকে ফাইন্ড আউট করতে হয়। তো এই জায়গায় দেখেন এটা আছে, সফটওয়্যার তার মতো করে সলভ করে ফেলছে, বুঝছেন? জি ভাই। আমাদের এই লাইনটাকে আসলে ভার্টিক্যাল ছিল নাকি? ছিল হরাইজন্টাল, কিন্তু আপনি তারে ভার্টিক্যাল দিছেন। এখন সে কি করলো, প্রিভিয়াস যে রিলেশনটা ছিল সেই রিলেশনটাকে সে ব্রেক করে দিল, ব্রেক করে দিয়ে এবার আপনার মতো করে করে দিল যে ঠিক আছে তাহলে আপনি মনে হয় এরকম চাচ্ছেন, আমরা ডিজাইনটা এরকম করে দিলাম। এটা একটা মানে খুবই অ্যাডভান্স সফটওয়্যার। পার্থক্য তো কিছুটা হলেও ফিল করতেছেন, তাই না? জি ভাই। ভাই তাহলে কি যে আপনার ডাইমেনশনই কি মেন? ডাইমেনশন এবং রিলেশন দুটাই মেন, শুধু ডাইমেনশন মেন না, দুটাই ইম্পর্ট্যান্ট। ফুললি ডিফাইন করতে হলে আপনাকে দুটাই কন্ট্রোল করতে হবে, শুধু একটা দিয়ে কন্ট্রোল করলে হয় না। এই যে দেখেন এখন ফুললি ডিফাইন আসছে এবং রিপেয়ারিং প্রসেসটা দেখাইলাম যে এখান থেকে কিভাবে করতে হয়। আপনি যদি ম্যানুয়ালি প্রবলেম সলভ করতে চান সেই ক্ষেত্রে দেখেন এতগুলো ইরর আছে, কোনটাকে ডিলিট করবেন, ডিলিট করেন, ঠিকঠাকভাবে ডিলিট করতে পারলেই হইল। কিন্তু এইখানে একটা মানে সংকেত দিয়ে দিচ্ছে যে এই রিলেশনটা সলভ করলেই সব সমস্যার সমাধান আছে, তাই না? এই একটাকে সলভ করলেই সব সমস্যার সমাধান আছে। তো সেটাকে যদি আপনি ডিলিট করতে পারেন তো ভালো, আর না হলে সবাইকে ডিলিট করে দিতে হবে, ডিলিট অল। কারণ আপনি দীর্ঘ দিন ধরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, 3 দিন পরে জানছেন যে আপনার এখানে সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান যদি না করেন তাহলে যতই ডিজাইন করেন না কেন এই সমস্যা থেকেই যাবে। আর আপনি যদি এগুলো সমাধান করে সামনের দিকে আগান তাহলে সামনে আর কোনো প্রবলেম হবে না। তো এখন এইখান থেকে রিলেশন ডিলিট করতে হবে। কোনটা ডিলিট করবেন দেখেন, আস্তে আস্তে চেক করেন এখানে ওটা কি আসলে আদৌ আছে। এই যে হরাইজন্টাল ভার্টিক্যাল, ওই ভার্টিক্যাল কই, এই যে এই ভার্টিক্যালটাকে ডিলিট করে দেই, তাহলেই স্কেচ ক্যান নাও
ফাইন। আপনাদের যেটা দেখাতে চাইছি, বেশি দিক তাকায়েন না, সিম্পল প্র্যাকটিসের মাধ্যমেই বোঝার চেষ্টা করেন। এতটুকু কি বুঝতে পারছেন? ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলে আপনি দেখে দেখে ডিজাইন প্রচুর জি করতে ভাই। পারবেন, কিন্তু এই যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলা ইউটিউবে আপনি মানে হঠাৎ করে চাচ্ছেন আর পাবেন না। কিন্তু আপনাকে এখন কোন জিনিসটা শিখতে হবে সেই জিনিসটা আপনি জানেন না, ইউটিউবকে সার্চ দিতে পারবেন? আর ইউটিউবকে যদি না আপনি ভাই। ঠিকঠাকভাবে সার্চ না দেন, সে আপনাকে কখনোই সঠিক মানে ভিডিওগুলো আপনাকে এনে দিবে না। এই ভিডিওটা হয়তো বা আপনার কাছে 5 বছর পরে আসতে পারে বা 3 মাস পরে আসতে পারে, সেই সময় আপনি জানেনই না যে এই জিনিসটা আমার ইম্পর্ট্যান্ট, তখন তো আপনি ইগনোর করবেন, তাই না? এটাই স্বাভাবিক। তো কোর্স থেকে এগুলো খুব অ্যাডভান্সভাবেই শেখা যায় আর কি। আচ্ছা, একটা স্কেচ শিখলাম, আমাদের আরও কিছু কাজ ছিল, আমার তো সেগুলো মনে নাই। ইমরান মনে করে দিয়েছো, ধন্যবাদ। আমরা একটু এইগুলো আলোচনা করি, আমাদের সময় আছে কতক্ষণ? 30 মিনিট আছে। এটাকে সাপ্রেস করে দিলাম। সাপ্রেস করা কি সবার মনে আছে? সাপ্রেস, না ভাই, সাপ্রেস। সাপ্রেস জিনিসটা হচ্ছে আমরা যেটাকে ড্রয়িং করছি সেই ড্রয়িংটাকে ডিলিট করে দিতে চাচ্ছি না, কারণ ডিলিট করে দিলে ওকে আমি আর পাবো না, ঠিক আছে? আর এটাকে এখানে রাখাও যাবে না, রাখা যাবে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, একটা ক্লিক করার পর এখানে সাপ্রেস আনসাপ্রেস বাটন থাকে, সেটা প্রেস করতে পারি। সাপ্রেস করে দিলে সেই জিনিসটা এখান থেকে চলে যাবে, বাট বাস্তবে সে এখানে থাকবে, কোনো ভূমিকা নাই তার, ঠিক আছে? আপনার যদি মনে হয় আমার ব্যাক করার দরকার, আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন। আর যদি এটাকে ডিলিট করে ফেলেন, তাহলে এটাকে আর ব্যাক করার সুযোগ নাই। ডিলিট মানে মাত্র ডিলিট করলাম এমন না, ডিলিট করলে আমরা আনডুর মাধ্যমে ব্যাকে আসতে পারি, তাই না? কিন্তু আমি যদি সফটওয়্যার থেকে বেরোয় যাই, তাহলে আর আমার আনডু কি কাজ করবে এই বাটনগুলো? হ্যালো, আমি না সফটওয়্যার ভাই। থেকে বেরোয় গেলে এই আনডু বাটন আর কাজ করবে না। এই জন্য আমি এটাকে যদি এই অবস্থায় রেখে সেভ করে দেই, বেরোয় যাই, যতবার পরে যদি আমার মনে হয় যে এই বিষয়টা আমার আবার দেখতে হবে বা এটা আমার আবার প্রয়োজন, তখন আপনি এখান থেকে আনসাপ্রেস করে দিতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে। আমি চাচ্ছি এই যে যে ড্রয়িংটা করছি, এই ড্রয়িংটা আমার এই এক্স ডিরেকশনে এরকম 5টা হবে। এই 5 বলতে কি বোঝাচ্ছে? 5 বলতে মেইন কপি সহ আরও 4টা হবে, টোটাল 5টা থাকবে। এখানে অনেক সময় আমরা এই বিষয়গুলো মানে সঠিকভাবে জানি না, জাস্ট ভ্যালু একটা অ্যাপ্লাই করে দিয়ে পরে বলি যে কী সমস্যা। যারা গিয়ার ডিজাইন করে, গিয়ারের যে টিথ, ঠিক আছে, তো সেইখানে আপনার মনে করেন যে 87 বা 72 নাম্বার টিথ আছে, তো সবগুলোকে কি আপনার গুনে গুনে মনে রাখা সম্ভব? 72টা দাঁত, এটা সম্ভব না। না ভাই। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কাউকে প্যাটার্ন করেন বা কপি করেন, মনে রাখতে হবে সলিডওয়ার্কসের ক্ষেত্রে সে নিজে একটা কপি, আরও আদার্স সে বাদে বাকি কয়টা কপি তৈরি হবে, ওভারঅল সে সহ 5টা তৈরি হচ্ছে। ক্লিয়ার? আর আরেকটা বিষয় গত ক্লাসে বলছিলাম আমি, যে এইটা হচ্ছে কি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ডিপেন্ড করে আপনার সেন্টার টু সেন্টার অথবা কর্নার টু কর্নার, ফার্স্ট কর্নার টু ফার্স্ট কর্নার অথবা সেন্টার টু সেন্টার, এইভাবেই সে একটা সেম স্পেসিং ফলো করে প্যাটার্ন করতে থাকে। এখন এইখানে ডিরেকশন আছে আপনার কয়টা? এক্স ডিরেকশন দেখাচ্ছে যে এক্স ডিরেকশন, আবার ডিফল্ট ওয়াই ডিরেকশন দেখাচ্ছে। সেইখানে যদি আপনি এই ভ্যালুটা বাড়াই দেন, তাহলে ওয়াই ডিরেকশনের ভ্যালুটা বোঝা যাবে, কারণ ওয়াই ডিরেকশনে মূলত একটা আছে। যদি আমি 2 দেই, তাহলে এইখানে একটা, উপরে একটা, দুইটা রো, ঠিক আছে? এভাবে আপনি চাইলে প্যাটার্ন করতে পারেন, আর এই প্যাটার্নকে আমরা বলি লিনিয়ার প্যাটার্ন। ওকে, লিনিয়ার প্যাটার্ন। এবং এইখানে দেখেন যে আমি যে কাজটা করলাম, করার পর শুধু এই একটাই ডিফাইন আছে ফুললি, আর বাকিগুলো আন্ডার ডিফাইন আছে। এই আন্ডার ডিফাইন হওয়ার কারণ, এই আপডেট সফটওয়্যারগুলোতে আমি এই জিনিসটা দেখতেছি যে আপনি সেকেন্ড টাইম আবার একটু এই দূরত্বটাকে মেনশন করে দিবেন। এখানে 10 আছে, আপনি এই দূরত্বটাকে মেনশন
করে দিবেন, শুধু দূরত্বটা যদি দিয়ে দেন তাহলে সে আবার তার মতো করে সেট হয়ে যাচ্ছে। এখান থেকে এইটার দূরত্ব কত? 10। এখান থেকে আচ্ছা, এইখানে আরেকটা কাজ করা লাগতে পারে সম্ভবত। রিলেশন, আরেকটা কাজ করছি কি, রিলেশন দিয়েছি, দেখছেন? একটা রিলেশন দেওয়াতে সবগুলো ডিফাইন হয়ে গেছে। তো এই জিনিসগুলা খুব সূক্ষ্মভাবে আমরা যদি না জানি তাহলে অ্যাডভান্সে যে আমরা বসে থাকব, বা অ্যাডভান্সে ইনস্ট্রাক্টর তো তখন আপনার জন্য এত স্লোলি কাজ করাবে না। এখন যেভাবে আমি স্লোলি টানতেছি আপনাদেরকে, এইভাবে তো মানে অ্যাডভান্স ক্লাসগুলো হয় না, অ্যাডভান্স ক্লাসে খুব ফাস্টলি হয়। তো তখন আপনাকে হঠাৎ করে একটু যারা দেখায় চলে যাবে, আপনি প্রশ্ন করারও সুযোগ পাবেন না। এটাই স্বাভাবিক, সে যেখান থেকেই কাজ শেখেন না কেন। ঠিক আছে? তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখলাম, দূরত্বটা দিতে বলতেছে আর আমাদের একটা রিলেশন দিতে বলতেছে। রিলেশনটা না দিলে কি সমস্যাটা হচ্ছে, একে এই যে ড্র্যাগ করা যাচ্ছে, তাই না? মানে ওয়াই ডিরেকশনটা সে ফুললি বুঝতে পারে নাই যে আসলে ওয়াই ডিরেকশনটা কী হবে। এই জন্য এই লাইনটা সেন্টারের সাথে আমি ভার্টিক্যাল করে দিছি, ভার্টিক্যাল হয়ে গেছে। এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে। এটা আপাতত একটু সাপ্রেস করে রাখি। ইমরান বলতেছিল পোলার অ্যারের কথা। পোলার অ্যারে এই শব্দটা অটোক্যাডে ইউজ হয়, আর আমাদের সলিডক্সে ইউজ হবে প্যাটার্ন। আমরা একটা সার্কেল ড্র করতেছি যেটা ডিস্টেন্স ডায়ামিটার 100। এইবার আপনি এখান থেকে আচ্ছা একটা তিতি আঁকি গায়ে। এখান থেকে ডাইনামিক করে দেই অ্যান্ড ওকে। এবার ডাইমেনশন যদি মনে চায় দিলাম, এটা 58, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 60 অ্যান্ড এখনও বোঝা যাচ্ছে না যে এই দুটো এখনও আন্ডার ডিফাইন কেন আছে। এই যে তাদের দূরত্বটা দেওয়া নাই, আমি এখান থেকে দূরত্ব দিয়ে দিলাম 5, তাহলে ফুলি ডিফাইন হয়েছে। এখন আমার এই যে যে কাজটা করলাম, এই কাজটা আমার এখানে টোটাল হওয়ার দরকার 20 পিস বা 10টা বা 15টা। এটাকে আমরা বলি প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন। আচ্ছা সবাই কি আছেন? আমি একা একা কথা বলতেছি মনে হচ্ছে। জি ভাই, না ভাই, আছি আপনার সাথে। আচ্ছা আচ্ছা। তো এই লিনিয়ার প্যাটার্নের এইখানে একটা ড্রপ ডাউনে আমরা দেখব সার্কুলার প্যাটার্ন আছে, যেগুলো এটা হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। প্যাটার্ন কিন্তু আর একটা আছে, এইটার সাথে ওই প্যাটার্নটা আমাদের মেলানো যাবে না। এইটা হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন, আর আমরা যখন ফিচার্সে কাজ শিখব তখন সেটা হচ্ছে আপনার ফিচার্স প্যাটার্ন। প্যাটার্ন দুই ধরনের, একটা আছে স্কেচ প্যাটার্ন, স্কেচের মধ্যে কাজগুলোকে করার জন্য স্কেচ প্যাটার্ন প্রয়োজন, আর ফিচার্সের মধ্যে যদি প্যাটার্ন করার প্রয়োজন হয় তখন আমরা সেটাকে বলবো ফিচার্স প্যাটার্ন। ওকে, তো সার্কুলার স্কেচ প্যাটার্ন, এটাতে আমরা ক্লিক করলাম। কার সাপেক্ষে আপনার এটাকে প্যাটার্ন হবে সেই সেন্টারটাকে আমরা ক্লিক করে দিলাম, মানে এই পয়েন্টের সাপেক্ষে। এবার আপনি কাকে কাকে প্যাটার্ন করবেন সেটা এদেরকে সিলেক্ট করে দেন। ওকে, তো সফটওয়্যার ডিফল্ট সে 4টা বোঝে, যে 4টা তৈরি করতে হবে কপি, কিন্তু আমার এখানে মনে হচ্ছে 22 নম্বর দেওয়া প্রয়োজন। তাহলে 22 নম্বর দিলে এরকম আসতেছে। এখন আপনার মনে হচ্ছে যে না, এটা 18 করলে মনে হয় ভালো হতে পারে। ওকে, 18 করে দেন, করে দেওয়ার পর ওকে করে দেন। তাহলে আমাদের এই যে কাজটা, এই কাজটাকে আমরা বলবো সার্কুলার প্যাটার্ন, সার্কুলার স্কেচ প্যাটার্ন, যেটা কিনা অটোক্যাডে বলা হয় পোলার অ্যারে, তাই না ইমরান? জি ভাই, অটোকেটে পোলার এরে বলে। হ্যাঁ, তো পোলার অ্যারে শিখছো, সমস্যা নাই, কিন্তু সলিডওয়ার্কস যেহেতু আমরা করতেছি আমরা সার্কুলার প্যাটার্ন বলবো।
এরপর আমাদের আরও কিছু কাজ আছে। এইখানে মডিফাই টুলের মধ্যে কয়েকটা আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এটাকেও আমি সাপ্রেস করে দেই। ফন্ট টুল, ফন্ট প্লেন, এখানে একটা ওকে, এটা ডায়ামিটার দেই 100 অ্যান্ড এখান থেকে এটার লেন্থ 500 বা 800 দিই। ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে মুভ এন্টিটি। মুভ এন্টিটির কাজ হচ্ছে এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে অন্য কোথাও শিফট করে দেব। তাহলে আমার কাকে মুভ করতে হবে, ক্লিক করলাম, তারপর কোন পয়েন্টের সাপেক্ষে আপনি মূলত মুভ করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করে আপনি মাউসটাকে নিয়ে এখানে ছেড়ে দিলে হওয়ার কথা, কিন্তু এটা আসলে সেন্টার অরিজিনই আছে, তো রিলেশন ব্রেক মানে ব্রেক না করলে এটাকে সম্ভবত মুভ করা যাবে না। এখানে যে রিলেশনটা আছে, আমরা সেন্টারে একটা কোইন্সিডেন্ট রিলেশন দেখতেছি, এটাকে এবার আমরা মুভ করতে চাই, দেখি হয় কিনা। এখান থেকে আচ্ছা, আমাদের এই লাইনটাও চলে আসতেছে। মুভ পয়েন্টটা একটা ক্লিক করলেই হবে, করলে দেখাচ্ছি। চেপে ধরে রাখতে হবে না মনে হয়। না না, এখানে ক্লিক করলাম, এই পয়েন্টে ধরে মাউসটাকে নিয়ে এসে যে জায়গায় রাখবো সে জায়গায় একটা ক্লিক করে দেবো। ওকে, আর মুভ আর কপি সেম, জাস্ট ডুপ্লিকেট কপি তৈরি হয়। এখান থেকে সরি, এখান থেকে কপি এন্টিটিস, এটাকে ক্লিক করলাম অ্যান্ড এই পয়েন্টের সাপেক্ষে আমি আরও কয়েকটা কপি তৈরি করবো। এখানে একটা রাখলাম। এটাতে রিপিট অপশনটা কেন যে ঠিকমতো কাজ করে না, এই রিপিট অপশনটা কাজ করে না। নিয়ম ছিল যে আমরা একটাকে কপি করব, সেটাকে যত জায়গায় ইউজ করার দরকার তত জায়গায় আমি ইউজ করব। যেমন এখানে একটা রেক্টেঙ্গেল আছে, এইখানে একটা দিয়ে বসাবো, এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, এইভাবে হওয়া উচিত ছিল। কপি এন্টিটিস, আর এখান থেকে আপনি ডিরেক্ট যদি এক্স ওয়াই ডিরেকশনে হয় সেক্ষেত্রে আপনি ডিরেক্ট এক্স ওয়াই এর ভ্যালুটা বসাই দিতে পারেন। ভ্যালু বসাই দিলে সে সেই জায়গায় চলে যাবে, কপি হোক বা হোক। এটা অন কাইন্ড অফ প্যাটার্নের মতো। ঠিক আছে, আমার ফ্রম টু এটাই ভালো, রিপিট অপশনটা অন করার সুযোগ পাইছি। কপি, বাট কাজ করে নাই। আচ্ছা যাক, এটা আপনারা পারবেন। এখন আমাদের বাকি যেটা আছে সেটা হচ্ছে রোটেট এন্টিটিস। রোটেট করা যদি প্রয়োজন হয় তখন আপনি কাকে রোটেট করবেন সেইটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড কার সাপেক্ষে করবেন সেটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড কত ডিগ্রি রোটেট করবেন সেটাকে বলে দিবেন। আপনার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এবং ক্যাট সফটওয়্যারের ক্ষেত্রে, ক্যাট সফটওয়্যার মূলত বুঝে যে আপনি ক্লকওয়াইজ রোটেট করতে চাচ্ছেন না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে চাচ্ছেন। ঠিক আছে, ক্যাট সফটওয়্যারে প্লাস মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সবাই একটু বিষয়টা মনে রাখবেন যে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি আমরা মাইনাস দিই সেক্ষেত্রে মানে আমাদের ভার্টিক্যাল থেকে ক্লকওয়াইজের দিকে সে ঘুরতেছে, আর যদি এখানে প্লাস থাকে তাহলে বুঝতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন যদি আপনার মনে হয় 50 ডিগ্রি 50 বসান, যদি মনে হয় 270 ডিগ্রি দিলে তো বোঝা যাবে না, আমি 135 ডিগ্রি দিই। ওকে, এইভাবে সে ঘুরবে। যদি মনে হয় আপনার রোটেট করার দরকার সেক্ষেত্রে আপনি রোটেট করতে পারবেন। আর রোটেট করার নিয়ম হচ্ছে
এই কার সাপেক্ষে রোটেট করতেছেন আর কাদেরকে রোটেট করতেছেন, এই বিষয়গুলোকে একটু সেট করে দেয়া। আমি 3টা বিষয়ে কথা বলছি, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে বাকি 2টা কথা বলবো। মুভ এন্টিটিস, কপি এন্টিটিস, রোটেট। ক্লিয়ার সবাই? এই টুলসটা কোথায় আছে সবাই একটু দেখে রাখেন। এসকেস টুলসের মধ্যে এই এই অপশনের মধ্যে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব, মুভ, কপি, রোটেট। আচ্ছা মেজবা ভাই, এসকেল এর কাজ কি আইডিয়া আছে? হ্যালো। ভুলে গেছি ভাই। আচ্ছা, স্কেলের কাজ হচ্ছে আমরা কোনো একটা কিছুকে যদি একবার ড্র করে ফেলি বা ডিজাইন করে ফেলি, তখন সেটাকে যাতে ইনস্ট্যান্ট ছোটো করতে পারি বা বড় করতে পারি। কারণ সবগুলোকে পারফেক্ট মেজারমেন্ট ফলো করে ছোট বড় করতে গেলে আপনার হিউজ সময় লাগবে, আপনার হিউজ ক্যালকুলেশন ডাটা লাগবে। সেগুলো না হলে আপনি সঠিকভাবে করতে পারবেন না। এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, যে একটা রেক্ট্যাঙ্গেল আপনি ড্র করছেন, সেই রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য আছে আপনার 50 আর প্রস্থ আছে 30। ওকে, এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি আপনার হঠাৎ করে বড় করতে মনে হয়, তখন আপনি কি করবেন? স্কেলে যাবেন, স্কেলে সিলেক্ট করবেন, এই সবগুলোই বড় হবে এবং এই পয়েন্টের সাপেক্ষে বড় হবে, এবং এইখানে ভ্যালু দিচ্ছেন, মনে করেন 5 গুণ বড় করতে চাচ্ছেন, তাহলে এখানে 5 বসায় দেন। কি হলো? তার মানে এইখানে যা ছিল তার থেকে 5 গুণ বড় হচ্ছে। ঠিক আছে? স্কেল কি বুঝছেন? আবার যদি আপনার মনে হয় যে সেই জিনিসটাকে ছোট করতে হবে, আপনি ছোটও করতে পারেন। এইগুলো আসলে কোন সময় আমাদের কাজে লাগে, বিশেষ করে এখন আপনার লেন কতটুকু কমাইতে হবে এইটা আপনি হয়তোবা বুঝতেছেন, এইটা কতটুকু কমাইতে হবে সেটা বুঝতেছেন, কিন্তু এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টটা যদি আপনি ধরে একটু নড়াচড়া করেন, তাহলে দেখবেন এই পুরো আর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনার পুরো সিস্টেমটা এই শেপেই থাকবে, হয়তোবা কি এই দূরত্বটা 5 মিলিমিটারে আছে, সেই দূরত্বটাকে 50 মিলিমিটারে নিতে হবে। তাহলে আপনি রেশিওটাকে একটু অ্যানালাইসিস করেন যে 5-এর সাথে 50-এর রেশিওটা কত হয়, 10 গুণ। আমরা তাহলে কি করব, এইখানে যাওয়ার পর আমরা এখান থেকে স্কেল অ্যাপ্লাই করব এবং এখানে 50 দিয়ে দিব। ঠিক আছে? আর কোন পয়েন্টের সাপেক্ষে বড় হবে? এই পয়েন্টের সাপেক্ষে বড় হবে। কারা বড় হবে? এই যে ক্লিক করলাম, একটা ক্লিক করাতে কি সবাই সিলেক্ট হয়ে গেছে, তাই না? এগুলো আপনারা কিন্তু নিজেদের মতো করে নোট করেন, কারণ এখন বেসিক টাইম, বেসিকে অনেক স্লোলি আগাচ্ছি। এগুলো পরে জিজ্ঞেস করলে কিন্তু বিষয়টা খারাপ হবে। মানে প্রশ্ন আপনি করতেই পারবেন, আমি অ্যান্সার দিতে পারবো, বাট আপনাদেরই ক্ষতি হবে যে আমি সেই সময় যে টপিক্সটা শেখানো উচিত ছিল সেই টপিক্সটা বাদ দিয়ে পূর্বের ক্লাসগুলো নিচ্ছি। তাহলে দেখেন, বড় করার পরেও সে সব কিছু ঠিকঠাক আছে, বাট আপনি কি এটা টান দিয়ে বড় করে ছোট করে ঠিকঠাকভাবে এইভাবে করতে পারতেন? দেখেন তো একটু চিন্তা করে, সম্ভব কি? হ্যালো। না ভাই, অনেক কঠিন হয়ে যেতে আর কি। হ্যাঁ, তো আপনি যদি ভুল করে একবার কিছু একটা ড্র করে ফেলেন এবং পরে বুঝতেছেন যে এই জিনিসটাকে আমার ছোট করতে হবে, শেপ কোনো চেঞ্জ করাই যাবে না, বাট আমাকে ছোট করতে হবে, তখন আমরা একটা কাজ করব। এইখান থেকে এটা লেন্থ আমরা নির্ণয় করব। লেন্থটা নির্ণয় করার পর আমার পরিবর্তিত যে লেন্থটা আছে সেই লেন্থটাকে আমরা মাপবো। মাপার পর আমরা একটা রেশিও বের করে ফেলবো যে সেটা কত গুণ ছোট বা বড় হচ্ছে। যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে আমরা 1 ডিভাইডেড ভ্যালুটা বসাবো, যেমন 1/10। ঠিক আছে? আর যদি মনে হয় যে বড় করতে হবে তাহলে ডিরেক্ট 10 বসাই দেব। এই জায়গায় যে স্কেলের ভ্যালুটা আসে, স্কেলের যে ভ্যালুটা আসে এই ভ্যালুটা আমরা বসাই দেব। ছোট করতে চাইলে ছোট করা যাবে, বড় করতে চাইলে বড় করা যাবে।
ওকে, স্কেল নিয়ে কারো কনফিউশন আছে? যদি থাকে দ্রুত বলবেন, নাহলে আমরা পরেরটাতে আলোচনা করব। এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এটা অটোক্যাডে খুবই বেশি মানে খুব বেশি ব্যবহৃত হয়। সলিডক্সে আমরা কেউই ইউজ করি না, কিন্তু জানা উচিত। আপনাদেরকে অনেকে বলবে যে শুনছেন কিনা জানি না, বা আপনিও হয়তো বা কাউকে সাজেশন দিবেন যে সলিডক্স শেখার আগে অটোক্যাডটা শেখা উচিত। এরকম শব্দ শুনছেন একেবারে কেউ? সলিডক্স শেখার হ্যাঁ, আগে অটোক্যাড শিখলে সলিডক্স শেখাটা একটু সহজ হয়, তাই না? সহজ হয় অনেকে বলে, হ্যাঁ, হ্যাঁ। সহজ হয়। এটা অবশ্য সত্য কথা। আপনার আরেকটা ক্যাড সফটওয়্যার সম্পর্কে আইডিয়া আছে, তাহলে এটা শিখতে তো সহজ হবেই। তবে এটা না যে আপনি অটোক্যাড না জানা থাকলে সলিডক্স শিখতে পারবেন না। যদি আপনাকে ঠিকঠাকভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় তাহলে পারবেন। এবার আসেন আমরা স্ট্রেসের বিষয়টা আলোচনা করি। দেখেন, আমি এদিকে একটা স্কোয়ার আঁকছি, আর একটা আঁকি, এবং এখানে আর একটা আঁকি। এখন এইখানে যে ঘটনাটা আছে, এর থেকে এর দূরত্ব মনে করলাম আমি, সাপোজ কত আছে দেখি। ওরে বাবা, অনেক বড় ভ্যালু। এটাকে আমি করি সাপ্রেস করে রাখি, ছোট একটা ভ্যালু নিয়ে কাজ করি। এইখান থেকে এটার ভ্যালু মনে করলাম 12। এখান থেকে এটার দূরত্ব মনে করলাম 10। ঠিক আছে? এবার এইখানে যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা আপনি আপাতত দেখতেছেন যে এখানে 16 আছে। তো আপনি চাচ্ছেন যে এই দূরত্বটাকে আমি একটু বড় করব। কত করব? এটাকে 20 করব, 20 করব। তো 20 করলে এদের জন্য ডিস্টেন্সের কোনো পরিবর্তন না হয়, এরকম সিচুয়েশনে আমরা কি করব? আগে এই রিলেশনটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আপনি এইখান থেকে একটা লাইন ড্র করে এদিকে আসবেন। কতটুকু আসলে মূলত এই লাইনটাকে বড় করতে চাচ্ছেন সেটা আপনি আগে দিবেন। আপনার 4 রাখতে মনে হলে 4 পর্যন্ত রাখেন। এই লাইনটাকে আমি 4 করে দিলাম। ওকে, এখন এই যে লাইনটা ড্র করছেন, এই লাইনটা রেফারেন্স হিসেবে রাখছেন। এবার আমাদের এইখানে দেখেন স্ট্রেস এন্টাইটিস আছে। এটাতে ক্লিক করার পর আপনি মূলত এই লাইন প্রত্যেকগুলোই বড় হবে, প্রত্যেকটা লাইনই বড় হবে। এই জিনিসটা আপনি সিলেক্ট করে দিচ্ছেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এইখানে এটাকে একটু ডিসিলেক্ট করে দেন, এটা প্রয়োজন নাই, এবং এই পয়েন্টের সাপেক্ষে এটাকে ড্র্যাগ করতেছেন। আচ্ছা, এইখানে মূলত এই রেফারেন্সটার কারণে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা আর একটা কাজ করতে পারি যে এই লাইনটার সাথে আমরা একটা অফসেট করে নিতে পারি। দেখি অফসেট করলে হয় কি না। অফসেট সিলেকশনটাকে অফ করে দেব, অ্যান্ড এটাকে 4 করে দিই। এখন এই লাইনটা আবার এর সাথে সংযোগ আছে, সংযোগ রাখা যাবে না। এখানে একটা ক্লিক করলাম, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসলাম। তাহলে এই 10 10-এর জায়গায় রয়ে গেল, এই 12 12-এর জায়গায় রয়ে গেল। চেঞ্জ হলো কে? ওভারঅল সবাই একটু বড় হয়ে গেল, তাই না? এই লাইনটাও বড় হয়েছে, এই লাইনটাও বড় হয়েছে, প্রত্যেকটা লাইনই বড় হয়েছে। এই কাজটাকে বলা হয় স্ট্রেস। হঠাৎ করে যদি আপনার কোনো কিছুকে বড় করার প্রয়োজন হয়, তখন আপনি স্ট্রেসটা কিভাবে অ্যাপ্লাই করবেন আরেকবার দেখেন। স্ট্রেসে ক্লিক করলাম, আমার যেই লাইনগুলো বড় হবে সেই লাইনগুলো সহকারে আপনার বাকি লাইনগুলোকে একটু সিলেক্ট করে দিতে হবে। যেমন এই লাইনগুলোর সাথে সাথে এই লাইনটার কোনো পরিবর্তন হবে না, কারণ এরা তো অন্য ডিরেকশনে আছে। আমি এদেরকে সবাইকে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করে এইভাবে বড় করব। তাহলে এদের অ্যালাইনমেন্ট সব ঠিক থাকবে, জাস্ট লাইনটা বড় হবে।
স্ট্রেস কি আসলে বুঝছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, মডিফাই টুলের মধ্যে আমাদের আর তেমন কিছু নাই, এগুলোই ছিল। আর এখানে আছে যে রিপেয়ার স্কেচ টুলস, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, একটা রিলেশন ফেল করলে সেটাকে কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, আর আমরা যদি চাই অ্যাড রিলেশন এখান থেকে দিতে পারবো। এখানে অ্যাড রিলেশন দেওয়ার পর যখন ক্লিক করবেন তখন সেই রিলেশনগুলো আপনাকে শো করবে যে এই একটা লাইনকে সর্বোচ্চ আপনি 3টা রিলেশন দিতে পারবেন, হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং ফিক্সড। ঠিক আছে, সো এখানে যদি আমি একটা সার্কেল ড্র করি, এই সার্কেলটাকে আমি কতগুলো রিলেশন দিতে পারবো সেটা আমরা এখান থেকে অ্যাড রিলেশন থেকে দিতে পারি। এখন এই একটা সার্কেল ড্র করলে তো হবে না, এই লাইনটাকেও সিলেক্ট করতে হবে। তাহলে এই লাইনের সাথে এই সার্কেলটা এখানে 3টা রিলেশন করা সম্ভব, তার মধ্যে ট্যানজেন্টটাই আমরা অ্যাপ্লাই করি, তাই না? এইভাবেই আমাদের রিলেশনগুলো অ্যাড করতে হয়। সো যারা কিনা বিগিনার তাদের জন্য বলা হয় আপনি এইখানে এসে রিলেশনগুলোকে অ্যাড করেন। এটাকে ভার্টিক্যাল দিতে মন চাচ্ছে, ভার্টিক্যাল দিয়ে দেন। এখন এটাতে হরাইজন্টাল দিতে মন চাচ্ছে, এটাতে হরাইজন্টাল দিয়ে দেন, যে রিলেশনগুলো। আর যারা আমরা একটু প্রফেশনাল বা অ্যাডভান্স প্রফেশনাল, তাদের আর এইখানে যাওয়ার সময় নাই। এই যে এইখানে যাওয়ার কারো তখন আর সময় নাই। তখন আমরা কি করব, এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল বাটন ছেড়ে দিলেই শর্টকাট অপশন আসে। শর্টকাটে আমরা রিলেশন অ্যাপ্লাই করব, বা এখানে আমাদের অপশনগুলো দেখাবে। আমাদের প্যারালাল হলে প্যারালাল, ইকুয়াল হলে ইকুয়াল, বুঝছেন? এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, অ্যাড রিলেশন নিয়ে আর কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ফুললি ডিফাইন। আপনার এই যে একটা লাইন ড্র করছেন, লাইন ড্র করার পর এইখানে রাখছেন, একটা ডাইমেনশন দিয়ে দেন আপনি এখান থেকে, সাপোজ 50। ঠিক আছে, একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছেন আর বাকি ডাইমেনশনগুলো দেন নাই। এখন এই জিনিসটা অরিজিন থেকে কতটুকু দূরে আছে এবং এই জিনিসটার সাইজ কত, এই ভ্যালুগুলো আপনি যদি চান সংক্ষেপে দিতে পারেন। এই যে এখান থেকে ফুলি ডিফাইনে যাওয়ার পর এখান থেকে অল এন্টিটিস ক্লিক করতে পারেন, তারপর আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারেন। ক্যালকুলেট যখন দিবেন তখন সে সফটওয়্যার বুঝে যাচ্ছে সেন্টার থেকে এই পয়েন্টের দূরত্ব কত, সেন্টার থেকে এই পয়েন্টের দূরত্ব কত। তাহলে এই দুটা থেকে, এই যে এটা থেকে এটা বিয়োগ করলেই তো আমরা এই ডিস্টেন্সটা পাচ্ছি, তাই না? 57 থেকে 52 বিয়োগ করলে আমরা এই ডিস্টেন্সটা পাচ্ছি। আবার ভার্টিক্যাল দিকে কতটুকু দূরত্ব আছে সেটাও আমরা পাচ্ছি। তো তখন আমরা একটা ফুললি ডিফাইন পাবো, এটাকে আর ডানে বামে মুভ করানো যায় না। তবে এটা আপনি তখন অ্যাপ্লাই করতে পারেন যখন আমরা কনসেপ্ট মডেল ডিজাইন করব। কনসেপ্ট মডেল ডিজাইন করার সময় আমরা এই কাজটা করতে পারি যে আমরা বুঝতেছি না যে মডেলটার ডায়ামিটার বা ডাইমেনশন কত হওয়া উচিত। ঠিক আছে, তখন আপনি চোখের আন্দাজে একটা কিছুকে ড্র করবেন। ড্র করার পর আপনি আস্তে আস্তে করে সেই ভ্যালুকে চেঞ্জ করেন। যে এখন 52 আছে, আপনি এটাকে 50 করে দেন। আপনার এটা 57 আছে, এটাকে 60 করে দেন। তাহলে কত ডিস্টেন্স? 10 হয়ে গেছে। ওকে, এটা 3.9 আছে, আপনি এটাকে 5 করে দেন। এভাবেই আমরা একটা স্ট্যান্ডার্ড অবস্থানে চলে আসি। এটা আপনাদের কাজে লাগবে অ্যাডভান্সের সময়, একটু জেনে রাখেন যে এখান থেকে আমরা চাইলে ফুলি ডিফাইন অটোমেটিক করতে পারি। এই অপশনটা কোথা থেকে, যে অ্যাপ্লিকেশন থেকে? এই যে এখান থেকে আচ্ছা তাই। ক্যালকুলেট করলেই অটোমেটিক সব কিছু দেখাই দিবে। বোঝা গেছে? সিলেক্ট এন্টিটি, এটা কি অল এন্টিটিস দুইটা হবে? সিলেক্ট এন্টিটিস অল এন্টিটিস দুইটা অপশন আছে না এই ফুল ডিফাইন স্কেচের মধ্যে? কোথায়? এটা অ্যাপ্লাই করেন, ফুল ডিফাইন, এটা ক্লিক করেন, ক্লিক করার পর আসে এই ও যে। আচ্ছা, সিলেক্ট এন্টিটিস মানে আমি কাকে কাকে ডিফাইন করতে চাচ্ছি। আমার যদি মনে হয় ও যে এইটা এটা দরকার আর বাকি দুজনের দরকার নাই, ক্যালকুলেট করে দেই, তাহলে এদের দুজনের ডায়ামিটার লেন্থ দিয়ে দিচ্ছে। বোঝা গেছে? আচ্ছা। জি আমার ভাই। ড্রয়িং এর ভিতরে দেখা গেছে অনেকগুলো আছে, সবগুলোকে আমার প্রয়োজন নাই, আমার হয়তো বা 2-3টাকে প্রয়োজন, তখন আমরা এইভাবে ক্যালকুলেট করে নিতে পারি।
এগুলো এত ডিটেলস আমি নিজেও কাজ করি না, ঠিক আছে, ম্যানুয়ালি আমরা ম্যাক্সিমাম ছোটোখাটো ডিজাইনের সময় ইউজ করে থাকি। তাহলে এখানে ইনস্ট্যান্ট 3D এগুলোর দরকার নাই। রিপেয়ার টুল, কুইক অ্যাক্সেস, স্ন্যাপিং। এই স্ন্যাপিং বুঝি আমরা, স্ন্যাপিং কি জিনিস? যারা সলিডওয়ার্কস ইউজ করছি, অটোক্যাড আগে পরে ইউজ করে নি, তারা কি জানি স্ন্যাপিং কি জিনিস? না ভাই। স্ন্যাপিং হচ্ছে আপনি যদি এগুলোকে অন রাখেন তাহলে আপনার সেটাকে শনাক্ত করতে সহজ হয়। সলিডওয়ার্কসে এত কিছু লাগে না আর কি। এই যেমন মিড পয়েন্টের কাছে যখন গেছেন তখন মিড পয়েন্টটাকে দ্রুত স্ন্যাপ করছে, ঠিক আছে, কুইক স্ন্যাপ। সফটওয়্যারগুলো এত আপডেট আমাদের যে এগুলো আসলে প্রয়োজন হয় না, অটোক্যাডে প্রয়োজন হয়। যেমন আপনার এই যে সার্কেলের সেন্টার অটোমেটিক দেখতে পাচ্ছেন, অটোক্যাডে এই কাজগুলো দেখা যায় না। তো তখন এই সেন্টারকে খুঁজে পাওয়ার জন্য আমরা করি কি, এইখানে যাই। এইখানে যাওয়ার পর আমরা এই যে প্লাস চিহ্নের মতো একটা সার্কেল দেখতে পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে সেন্টার। এবার আপনি এখানে কোনো মতে মাউসটা নেওয়ার পরে যদি এটা ভুলবশত ক্লিক করেন তাহলে সে ঠিকই সেন্টারেই ক্লিকটা হবে, ক্লিকটা এদিক সেদিক হবে না। স্ন্যাপিংয়ের সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। যেমন আমি এখান থেকে স্ন্যাপিং টুলটাকে অন রেখে, এখানে ট্যানজেন্টই তো নাই, কোঅর্ডিনেট সিগন্যাল এটা তেমন কাজের না। যেমন এখানে আমি ক্লিক করতেছি, ঠিক আছে, তো এই লাইনটা এইখানে ক্লিক হয়েছে, এই লাইনটা আসলে এইভাবে টাচ করে যদি থাকতো তাহলে সঠিক হইতো। এই কাজগুলোকে আমরা বলি ট্যানজেন্ট। তো সলিডওয়ার্কসে পরে ট্যানজেন্ট করা যায়। এই যে দুটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে রিলেশন অ্যাপ্লাই করা যায়। ক্লিক করতেছি কিভাবে, কন্ট্রোল বাটন প্রেস রেখে দুইটা লাইনকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন ছেড়ে দিলাম, ট্যানজেন্ট রিলেশন চলে আসলো। দেখি আপনাদের মনে আছে নাকি ট্যানজেন্ট বিষয়টা আমরা কিভাবে বুঝবো যে এই কন্ডিশনের কারণে এখন ট্যানজেন্ট হয়েছে? কারো কি মনে আছে? 90 ডিগ্রি হইতে হবে, যেটা কে 90 ডিগ্রি কেন্দ্র হবে? থেকে স্পর্শকের উপর যদি কোনো একটা মানে রেখা টানি, সেক্ষেত্রে ট্যানজেন্ট আর ওই রেখাটার ইয়াটা হচ্ছে 90 ডিগ্রি হবে। ওকে, আমরা এটাকে একটু সংক্ষেপে বলতে পারি কিরকম, যে যেই আর্ক বা সার্কেল আছে তার যে রেডিয়াস, আর্ক বা সার্কেল আছে তার যে রেডিয়াস মূল লাইনের সাথে 90 ডিগ্রিতে থাকবে, মূল লাইনের সাথে 90 ডিগ্রিতে থাকবে। একটু চেক করে দেখা যাক। ওকে, এখন যদি আমাদের এইখানে এই জিনিসটা না থাকতো তাহলে কি ট্যানজেন্ট হয় নাই? অবশ্যই হয়েছে। সার্কেল হতে হবে বিষয়টা এমন না, আর্কও হতে পারে। ওকে, আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, আর আমাদের আজকে টার্গেট যা ছিল তার পাশাপাশি প্রিভিয়াস ক্লাসও কিছু একটা আলোচনা হয়েছে যে মডিফাই টুলের কিছু বাকি ছিল, তাই না? এই 5টা টুলসগুলোকে আমাদের মনে রাখতে হবে। আর এখন তো আসলে সব কিছু প্র্যাকটিস করতে পারবো না, সো ভিডিওতে আমি যেভাবে করাইছি সেভাবে আপনারা প্র্যাকটিস করেন, এবং যখন আমরা এক্সারসাইজগুলো করব তখন আমরা চিন্তা করব যে এই এক্সারসাইজটা আমি তো এইভাবে করতে পারতেছি, ঠিক আছে, আমরা আরেকটু অ্যাডভান্স ওয়েতে কীভাবে করা যায় সবভাবে ট্রাই করব, ঠিক আছে। আপনাদের আরও কিছু এক্সারসাইজ দিব, তার মধ্যে আমি মাত্র একজনের অ্যাসাইনমেন্ট পাইছি, সো আপনাদের এই অ্যাসাইনমেন্টগুলো দ্রুত জমা দিবেন, আর মাত্র 2 দিন সময় আছে, 2 দিন পরে আমি অ্যাসাইনমেন্ট কাউন্ট করব, আর এই 2 দিন পরে আমি আরও নতুন অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে। ক্লিয়ার? যাদের হয়ে যাবে তাদেরকে নতুন আপডেট দিব আর কি। এখন আপনাদের কোনো বিষয় কি আমার সাথে শেয়ার করার আছে? কোনো কিছু বলবেন? আজকের ক্লাস এই পর্যন্তই।